গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো। তো দেখো, আজকে কোনো রান্নাবান্না নেই, আর রান্নাবান্না নেই বলে আজকে ঘরের কাজকর্ম করব। কারণ রান্নাবান্না কেন নেই জানো? আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিলো, আর চিকেনটা ও নিজেই রান্না করে রেখে দিয়েছে। আর রাত্রিরে তো খুব অল্প অল্প খাওয়া হয়েছে রুটি দিয়ে, আর পুরো চিকেনই আছে, আর মাছও রয়েছে। আর সমস্ত কালকে দুপুরে আমার হাজব্যান্ড হঠাৎ করে কলকাতায় চলে যায়, তো ও সেইভাবে খায়নি, আর আমরাও সেইভাবে খাওয়া দাওয়া হয়নি, আমার শরীরটা খারাপ ছিল বলে। তো সমস্ত খাবার দাবার রয়ে গেছে, যার জন্য রান্নাবান্না একদম নেই। আর যা হোক, ঘরের কাজকর্মগুলো করে নিই, আর এগুলোই আপনাদের সামনে তুলে ধরি। সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা চালু করছি। আজকে 15ই আগস্ট। আজকে অনেক জায়গায় পতাকা তোলা হচ্ছে, অনেক বাড়ির ছাদে পতাকা উঠেছে। জানি আমরা এই দিনটাকে অনেক অনেক ভাবে সেলিব্রেট করি। বাচ্চাদের এই দিনে আমরা স্কুলে নিয়ে যাই, অনেকভাবে আমরা সেলিব্রেট করি এই দিনটাকে। আর অনেক বীর শহীদ আমাদের এই দিনটার জন্য নিজেদের প্রাণকেও দিয়েছে বলিদান। তো আজকের দিনটাকে আমরা এইভাবেই শপথ করে চলতে পারি। শুধু স্বাধীনতা দিবস উদযাপন করা মানেই আমরা দেশকে সম্মান করছি তা নয়। তো স্বাধীনতা দিবসের মূল মূল মন্ত্র আমাদের জানতে হবে। একে অপরে যে আমাদের বীর শহীদরা আমাদের জন্য তাদের প্রাণকে বলিদান দিয়েছে, সেই দেশের জন্য ভাবনা চিন্তা করতে হবে। আর আমরা যে সব কাজগুলো করব সেগুলি যেন দেশের হিতেই হয়। যা হোক, হয়তো আমি অনেক অজ্ঞ মূর্খ, সেইভাবে হয়তো সমস্ত কিছু জানিও না। তবে হ্যাঁ, ছেলে যখন ছোট ছিল স্কুলে নিয়ে যেতাম, আর আমরা যখন ছোট ছিলাম ক্লাবে অনেক অনুষ্ঠানও করতাম। হয়তো জেনে বুঝে না জেনে করতাম ছোটোবেলায়, কিন্তু পরে পরে যখন আমরা জানতে পারি সমস্ত কিছুই জানি। আর যা হোক, দেশের জন্য আমাদের সব সময় আমরা যতটা করতে পারবো অবশ্যই করব। তবে দেশের মানুষদের জন্য আমাদের ভাবতে হবে। তবে এখন হয়তো আমরা পতাকা নিয়ে উত্তোলন করতে যাচ্ছি, অনেক কিছুই করছি, কিন্তু তারপরেও আমাদের হয়তো কোনো কোনো জায়গায় খামতি থেকে যাচ্ছে। একটা মানুষের, আমরা এখন দেখি মানুষ মানুষের পাশে দাঁড়ায় না। এক সময় যে বীর শহীদেরা প্রত্যেকটা দেশবাসীর কথা চিন্তা করে তাদের প্রাণকে দিয়েছিল, কিন্তু এখন মানুষ হয়ে গেছে কেমন স্বার্থপর। কারণ এখন যদি কারোর ওপর অন্যায় হয় না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুজে দেখে, তারা কোনো সময় প্রতিবাদ করে না, তারা সব কিছু দেখেও চুপচাপ থাকে। কারণ কারোর ঝামেলায় কেউ যে জড়াতে চায় না। কিন্তু আজকে যদি সে বীর শহীদেরা আমাদের মতন চিন্তা করতো, তারা কি কোনোদিনও এগোতে পারতো? আজকে তারা নিজেদের প্রাণকে বলিদান দিয়েছে, এই স্বাধীন দেশটাকে আমাদের দিয়ে গেছে। কিন্তু তারা কিন্তু এই স্বাধীনতা ভোগ করতে পারেনি। কিন্তু তাদের মধ্যে এই ভালোবাসা ছিল দেশবাসীর, দেশের প্রতি, তাই তারা নিজেদের প্রাণটাকে বলিদান দিয়ে গেছে। কিন্তু আজকে মানুষ এত স্বার্থপর হয়ে গেছে যে তাদের বলিদানকেও আমরা ভুলে যাই, তাই না? আর আজকে কোনো একটা কিছু হলে আজকে আমরা ভয়ে সেই মানুষটার পাশে দাঁড়াতে চাই না। ভাবি যে হয়তো তাদের কোনো একটা ঝামেলায় আমরা জড়িয়ে পড়ব, আর কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়লেই আমাকে নিয়ে টানাটানি হবে। কিন্তু দেখো, আমরা মনে করি যদি সত্যের পথে থাকি আর সত্যকে যদি সাপোর্ট করি, তার কোনো দিনও ক্ষতি হবে না, যতই মানুষ ক্ষতি করতে চাক, তাই না? আর যাই হোক, স্বাধীনতা দিবস মানে আমি অত ভালোভাবে বুঝিয়ে হয়তো বলতে পারবো না।
যতটুকু আমি ওরা স্কুলে পড়েছি বা আমিও কিছু কিছু জায়গায় সার্চ করেও দেখছিলাম অনেক কিছু। যদিও আমিও একটা সাধারণ ঘরের গৃহবধূ, তো এইভাবেই কেটে যায় সারাদিন ঘরের কাজকর্ম ও সমস্ত কিছুর মধ্যে। তবে হ্যাঁ, জানো তো, কোনো অন্যায় দেখলে নিশ্চয়ই প্রতিবাদ করতে ভয় পাই না, এতটুকুও পাই না। কারণ আমি জানি যে অন্যায় না সইব না করব। তাই অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতে চেষ্টা করি। হ্যাঁ, যাই হোক, সেইভাবে সেজে গুজে নেচে কুদে স্বাধীনতা দিবসটা তো পালন করতে পারি না। ঘরের সাধারণ কাজকর্মেই দিন চলে যায়। তবে হ্যাঁ, তা বলে কি দেশের প্রতি ভক্তি নেই? অনেক ভক্তি আছে, অনেক ভালোবাসা আছে। সেইভাবেই ভালোবাসবো যেটা দেশের হিতে হবে। সেইভাবেই ভালোবাসবো। রাস্তায় পতাকা নিয়ে নাচা আর আহ, নানানভাবে অঙ্গভঙ্গি করে স্বাধীনতা দিবস পালন করতে পারবো না। এইভাবেই দিনটা যায়। আর আমরা অনেক কিছুই টিভিতে অনেক রকম প্রোগ্রামও দেখি। সমস্ত কিছু প্রোগ্রাম দেখার মধ্যে সাধারণ ঘরের কাজকর্মের মধ্যে দিনটা কেটে যায়। যাই হোক, অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেলছি, চলো ঘরটা মুছে নিই। আর এই দেখো, স্বাধীনতা দিবস তো ছুটি, আর আমাদের কিন্তু সেই ছুটির দিনটা থাকে না। তো ছুটির দিন বলে তাই জন্য আজকে একটু বেশিই কাজ ঘরের। যেহেতু আমার বিগত অনেক দিন ধরে না, অনেকগুলো অনেক দিন ধরে শরীর খারাপ, তাই ঘরদোর ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। আর যার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তো একটু পরিষ্কার থাকলে না মনটা ভালো থাকে। কিছুদিন যাবৎ বেশ মন ভীষণ ভারাক্রান্ত, ভালো লাগছে না কোনো কিছু। তাই জন্য ভাবলাম যে ঘরদোরটা একটু পরিষ্কার রাখি। তাহলে কী হবে দেখবি, যদি যখন ঘরদোর পরিষ্কার থাকে না, তখন অনেক অনেক বেশি ভালো লাগে। তাই জন্য মনটাও ভালো লাগে। তাই সত্যি এই ঘরটা যখন মানে পরিষ্কার করি, ঘর তো কষ্ট হচ্ছে, এই মুহূর্তে তো আরও কষ্ট হচ্ছে। এতখানি মোছা পরিষ্কার করা, ওপর নিচ খুবই কষ্ট হয়। তা নয়, তারপরে কিন্তু এই যে পরিষ্কার করার পরে যখন একটু বসবো, তখন মনে হবে বাহ, হ্যাঁ সত্যি মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। জানো তো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটা বেশ ভালো লাগে। যা হোক, চেষ্টা করি, কতটা করতে পারি জানি না, করার চেষ্টা করি। যাই হোক, এইভাবেই দিন কাটছে। আর জানো তো, অল্প অল্প খুব অল্প জিনিসে আমি অনেক বেশি ভালো থাকি। কেন, যখনই বেশি জিনিস হয়ে যাবে না, তখন হয়তো চাহিদা দিনের পর দিন বাড়তে থাকবে। তাই যতটুকু আছে ততটুকুতে নিজের মনটাকে ভালো রাখি। জানো, অনেক অনেক টাকা পয়সার দরকার নেই ভালো থাকার জন্য। ভালো থাকার জন্য একটু ভালোবাসার দরকার, একে অপরের হাত মিলিয়ে চলার দরকার। তাহলে জীবনের পথটা অনেক সহজ সরল হয়ে যাবে। যখন চাহিদা অনেক বেশি হবে না, তাহলে এত এত টাকাও থাকলে মনে হবে আমার কাছে অনেক কম পড়ে যাচ্ছে সেই টাকা পয়সাটা। চলো, এবার নিচে চলে এলাম। জানো তো, নিচে এই যে বিছানার অবস্থা দেখেছো, ওপরটা পরিষ্কার করে মুছে, জানো, একবারে কাজগুলো করতে পারিনি, মাঝে মাঝে একটু বসেও পড়ছিলাম। এই যে দেখো, এবার নিচের চাদরটা পাল্টে দিই। এইভাবে না দুটো ঘর পরিষ্কার রাখলে বেশ মানে ভালো লাগে, নিজেকে নিজে ভালো লাগে যে না, আমি সবটা ঠিক মতন করতে পারছি। আর কিছুদিন যাবত না ভীষণ শরীর খারাপ বলে অনেক কাজকর্ম করতেও পারছি না। হাজব্যান্ড অবশ্য খুবই ভালো, সে তো অনেক কাজই করে দিয়ে যায়, আর যার জন্য অনেকটাই রিল্যাক্স। সকালবেলা খুব তাড়াতাড়ি কাজকর্মটা হাতে ধরতে পারি না, জানেন তো, অনেক বেশি হাই থাইরয়েড। তাই জন্য না শরীরটা খুব ম্যাচ ম্যাচ করে, আর কোনোভাবেই সকালবেলা কাজটা ধরতে ইচ্ছা করে না। মনে হয় একটু বসে থাকি, একটু অলসতা কাজ করে। কারণ থাইরয়েড থাকলে না এইসব প্রবলেমগুলো একটু হয়। যদিও এই সব জড়তাকে প্রাধান্য না দিয়ে নিজের কাজেই আমি লাগি। হয়তো হ্যাঁ, সকালবেলা একটু মানে ইচ্ছা করে না, কিন্তু না, একটা টাইমের পর নিজেকে টাইম দিয়ে রাখি, এতটুকুই আমি বসবো, এরপরে আমাকে উঠে কাজগুলো করতেই হবে। নিজেকে সেই টাইমটা দিই বলে। আর যাই হোক, একটু লেটে কাজ ধরলেও সমস্ত কাজকর্ম আমি তারপরে সেরে নিই।
এই দেখো নোংরা চাদরটাকে অনেক গুছিয়ে রাখলাম, আর মনে করলাম গুছিয়ে রাখি পরে কাচবো, এই ভেবে গুছিয়ে রেখে দিলাম। আর নিচের ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। জানো তো, এই নিচের ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ এই ঘরের নিচে না রান্নাঘরের অনেক জিনিসপত্র থাকে, যেমন চালের ড্রাম, তারপর আলু বেশি করে আনা থাকে, পেঁয়াজ বেশি করে আনা থাকে। কেন জানো তো, এই যে অনেক সময় এত এত বৃষ্টি হচ্ছে না, সব সময় বাজার দোকানে কি ছোটা যায়? আর পেঁয়াজ আলু আর ডালটাকে আমি সব সময় ঘরের মজুদ রাখি, একটু বেশি করে রাখি। যদি 1 সপ্তাহ জল জমে থাকে না, তাহলে আমার কোনো বাড়িতে প্রবলেম হবে না, এই ভেবেই সমস্ত কিছু মজুদ রাখি। আর দেখো তো, সমস্ত ঘর দর ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এতে মানসিক শান্তি প্রচণ্ড। কষ্ট হয় কাজ করতে, হয় না তা নয়, কিন্তু আমি চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। একটা সময় যখন ছোট ঘর ছিল না, তখনও সেই ঘরটাকে পরিষ্কার করতাম, সব কিছু করতাম। আর পরিষ্কার করে যখন সেই ছোট ঘরেই বসে থাকতাম, তখন খুব ভালো লাগতো। হ্যাঁ, আর তখন মনে করতাম যদি একটা ঘর হতো তাকে কতই না গোছাতাম, কিন্তু এখন সেইভাবে গোছাতে হয়তো পারি না। এই দেখো, সন্ধেবেলা চলে এসেছি, একটু বইয়ের দোকানে গেছিলাম ছেলের জন্য বই কিনতে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, আজকের জন্য এইটুকুই থাকলো, যেন আবার পরের দিন দেখা।